ক্রিকেটের পিচে এবার রাজনীতির লড়াই। আইপিএল এর ফাইনাল কলকাতা থেকে গুজরাতে সরিয়ে দেওয়া নিয়ে এবার রাজনীতির অভিযোগ তুলে সরব হলো তৃণমূল। ৩রা জুন আইপিএল এর ফাইনাল। প্রথমে এই ম্যাচ হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেন্সে, কিন্তু তারপর কলকাতার ইডেন গার্ডেন্স থেকে এই ম্যাচ সরিয়ে দেওয়া হয় নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আচমকা এই সিদ্ধান্ত কেন? বিসিসিআই এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আবহাওয়া সহ অন্যান্য মাপকাঠি মাথায় রেখে নতুন মাঠ বেছে নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। যদিও বৃহস্পতিবার কলকাতার পুলিশ কমিশনারকে পাশে নিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সরাসরি অভিযোগ করেন, কলকাতা থেকে নরেন্দ্র মোদীর রাজ্যে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। বিসিসিআই বলছে আবহাওয়ার জন্য, বৃষ্টি হতে পারে, তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। বিসিসিআই সত্যি কথা বলছেন না সুকান্তবাবু মিথ্যে কথা বলছেন? বৃষ্টি একটা অজুহাত। ম্যাচ এখান থেকে সরাতে হবে, রাজনৈতিক কারণে হোক, অন্য কোনো উদ্দেশ্য হোক, এটা ছিল একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। বিসিসিআই, আইপিএল গভর্নিং কাউন্সিল তারা কবে থেকে আবহাওয়াবিদ হলেন, আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না। অরূপ বিশ্বাস বিদ্যুৎ দপ্তরটা ঠিকমতো চালাতে পারেন কি? তিনিও তো গ্রামে গঞ্জে যেভাবে লোডশেডিং হয়েছেন তিনিও বলতে পারেন না কোথায় লোডশেডিং হবে, কোথায় লোডশেডিং হবেন না। নিজের দপ্তরটা ঠিকমতো চালান, তারপর আবহাওয়া দপ্তরের কথা বলবেন। এদিকে বিসিসিআই এর তরফে আবহাওয়ার কথা বলা হলেও বিজেপি আবার এই প্রসঙ্গে আইন শৃঙ্খলার কথা টেনে এনেছে, যদিও তা মানতে নারাজ কলকাতার পুলিশ কমিশনার। কলকাতা শহরে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, কলকাতা শহরে একের পর এক জায়গায় জঙ্গি উদ্ধার হচ্ছে, স্লিপার সেল উদ্ধার হচ্ছে। কোনো শহরের শান্তি শৃঙ্খলা যদি বজায় থাকে তাহলে এক বছরে কতগুলি জায়গায় 164 জারি করেছেন। এখানে টোটাল 9 ম্যাচ শিডিউল ছিল, তার মধ্যে 7টা হয়ে গেছে। 7টা ম্যাচেই কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু হয় নাই। ক্রিকেটের বহু রূপকথার সাক্ষী কলকাতার ইডেন গার্ডেন্স। সেই মাঠ থেকে আইপিএল এর ফাইনাল ম্যাচ সরিয়ে দেওয়ার খবরে হতাশ ক্রিকেট ভক্তরাও। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।